খেয়েছে। উষসী, তোমার শাশুড়ি, না জানি কি বলতে কি বলে ফেললাম। আমি বাবা যাই। চলো শশী, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া নিশিত, সবাই জানে যে অন্যায় করলে ভবানীর কাছে তার কোনো মাপ হয় না। ভালো কাজ করলে ভবানী যেমন মাথায় তুলতে সময় নেয় না, তেমন খারাপ কাজ করলে পায়ের নিচে ফেলতেও ভবানী সময় নেয় না। এরা দুজন মিলে তোমার চরিত্রে কালি লাগিয়েছে। দাও, কি শাস্তি দেবে এদের, দাও দেখি। মাফ করে দিন বড়ে সালাজি। আহা, কি করছোটা কি? বলছি পায়ের কাছ থেকে ওঠো, ওঠো। না নিশিত, ওদেরকে ওদের অন্যায়ের জন্য ক্ষমা চাইতে দে। ভুল করছো মা, বিরাট বড় ভুল করছো। তুমি তোমার জামাইয়ের সাথে এরকম আচরণ করছো। এই আচরণের জন্য তোমাকে কিন্তু পস্তাতে হবে, আমি বলে দিচ্ছি। তুমি জানো না কি করবো মা, আমার এতক্ষণ ধরে যা ভুল করে গেছি তার মাসুল দিতে গেলে এটুকু ভুল যে আমায় করতেই হবে মা। আমার তুই একদিন ধরে তোর মাকে দেখছিস, তোর মা কখন কি ব্যবহার করে সেটা জানিস না, নাকি সইতে পারছিস না? যদি সইতে না পারিস, দরজা খোলা আছে, বরের হাত ধরে বেরিয়ে যা। নাহলে তোরা দুজন মিলে আমার বড় বৌমার সাথে যা অন্যায় করেছিস সে শাস্তি তোদের পেতেই হবে। তোরা আমার নিশিতের বইয়ের চরিত্র নিয়ে বেরোনো তুলেছিলিস না, দেখলি সব কেমন প্রমাণ হয়ে গেল। সেদিন বড় বৌমা যা বলেছিল, ভালো মানুষের ছেলে আসলাম যা বলেছিল, সব সত্যি। আরে ছেলেটাকে বিশ্বাস করেছিলুম, ভালোবেসেছিলুম, আর বছরকার দিনটাতেই কেমন দূর দূর করে বাড়ি থেকে বেরা তাড়িয়েই দিলুম। ও শশীর শরীরটা খারাপ হয়ে গেছিল। রাস্তায় ও যেখানে আমাকে আসতে বলেছিল সেখানে হঠাৎ করে ওর মাথাটা ঘুরে যায়। তারপর আমি ওকে ধরে নিয়ে আমার বাসায় নিয়ে যাই। কিন্তু এই ঘটনাটাকে নিয়ে যে এত এত বিশ্রীভাবে বলা হবে সেটা আমি ভাবতেও পারছি না। আমি কারো কোনো কথা শুনতে চাইছি না। ওই বাপের টাকায় বানানো সমস্ত মিষ্টি তোর দোকান থেকে এক্ষুনি ছুঁড়ে ফেলে দে। সেদিন ছেলেটা আমাদের কি উপকার করেছিল, আর তাকে আমরা এভাবে অপমান করে, আমাদের দোষ তো কম নয়। ছি 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 ছি, আমাদের তো সে বাপ মা জ্ঞান করেছিল, আমরা কি করলুম? নিশিতের হাতের তৈরি মিষ্টিটুকু তাকে খেতে দিতে পারলুম না। এই মুখ আমি লুকোবো কোথায় বলো দেখি? ছি 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 ছি। আর আমি কোনো অন্যায় করিনি বাবা। সোমা নরেশ যখন ওই ছবিগুলো দেখাচ্ছিল তখন আমারও মাথা ঠিক ছিল না খানিকক্ষণের জন্য। আমিও তো আসলাম ভাইকে অপমান করেছি। ওর উপকারের বদলে
এটা আমরা কি করলাম বাবা? বাড়ি থেকেই তাড়িয়ে দিলাম। বাবা এবার তুমি বলো, আমি লজ্জায় এবার কোথায় মুখ লুকোবো বলো না। এভাবে যে খেলাটা ঘুরবে কে জানতো? ওই বেটা বোল্টার কয়েক মিনিট পর আসতে পারতো না? বড় বৌদি বেরিয়ে গেলে এভাবে কি ধরা পড়তাম? শ্বশুরমশাই, এ বল্টু না আমার চোখ খুলে দিল জানলি। আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারলুম যে সাদা চোখে যা দেখা যায় তাই একমাত্র সত্যি নয়। আসলাম বলেছিল না যে ছবিকে দিয়েও মিছে কথা কইয়ে নেওয়া যায়। তোমার কাছে বল্টুর কথাই সত্যি, নিজের মেয়ে জামাইয়ের কথা বুঝি সত্যি নয়? আবার তুই এখনো কথা কইছিস সোমা? মেয়ে মানুষ হইতে এত বড় নির্লজ্জ হলি কি করে রে? একটু মায়া মমতা নেই শরীরে? চোখের সামনে দেখলে তোর বৌদি অসুস্থ হয়ে পড়ে রইল, তোর কোনো মায়া মমতা হলো না। পরের ছেলে তোর অসুস্থ বৌদিকে রক্ষা করলো, আর তুই কি করলি? তোর বরের সাথে মিলে ছবি তুলে সেগুলো খারাপ ভাবে আমাদের দেখালি। মা ওদের এখান থেকে সরে যেতে বলো। আমার মনে হয় না ওরা এর জন্য বিন্দু মাত্র অনুতপ্ত। কিন্তু মা আজ আমি বুঝতে পারছি উষসী যে কথাগুলো বলেছিল কতটা সত্যি। নরেশ যে উষসীর ক্ষতি চায় এই একটা ঘটনাই সেটার প্রমাণ। নাহলে এত বড় অপবাদ দেবার আগে ওরা দুবার ভাবতো। আমাকে মাফ করে দেন বারেসালাজি, মাফ করে দেন। বিশ্বাস করেন আমি ভেবেছিলাম এই কাজটা করার আগে আমি অনেক ভেবেছিলাম আপনাকে কি বলবো। আমার জান, আপনার বোন আমার অপমান আর দেখতে পাচ্ছিল না। আপনারই তো বোন আছে, আপনার মাফি কি আছে? আপনি উষসী ভাবির সঙ্গে খারাপ ব্যবহার সইতে পারছেন না। আমার জান, আমার সঙ্গে উষসী ভাবি যেটা হচ্ছে সেটা সইতে পারছেন না, সেই জন্যই আর কি। ওমা, তুমি পুরো ঘটনাটাই আমার নামে। ज्यादा बात मत करो मेरी जान। উষসী ভাবির কাছে ক্ষমা চাও। আমি তো তোমায় আগেই বলেছিলাম বাড়ির বউকে এভাবে খারাপ করলে ভগবান গুসা করবে, পাপ দেবে। মিললো তো এবার আমার কথা? দেখেছো কিরকম পাল্টি খাচ্ছে? পাল্টি খাবে না, ওর কাজটাই তো ওটাই। গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারে। তোমার গুরু আর সোমা দিদি মিলেন এটা মস্ত বড় অন্যায় করেছে। কেমন মানুষ গো তোমরা, মেয়েদের সম্মান করতে জানো না? সরি সুন্দরী, বড্ড সরি। অন্যায় করে আবার সরি? এ তো একেবারে কাঁচা কাজ হয়ে গেল গুরু। জব্বর কেসটা খেয়ে গেছো, এখন কি করে এর থেকে বাঁচো দেখি। তুমি যদি ভেবে থাকো নরেশ এভাবে কান্নাকাটি করে আমার মেয়ের ঘাড়ে দোষ চাপিয়ে তোমার দোষ খণ্ডাতে পারবে, তুমি বেঁচে যাবে, তাহলে ভুল ভেবেছো।